দুলছে পুরো একদম। এই জায়গাতে গঙ্গাসাগর মেলা বসে। তো এখন আমরা রয়েছি নামখানাতে, আর এখান থেকে আমরা এখন লঞ্চ নেব। লঞ্চ নিয়ে যাব হচ্ছে সাগরদ্বীপে। তো চলুন কেমন হচ্ছে জার্নিটা দেখা যাক। তো যে দূরে আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর এখন লঞ্চের মধ্যে উঠবো আমরা, আর লঞ্চ হয়ে যাবো। ওয়াও ভাই, ভিতরের দিকে সব বসার সিটগুলো, ও মাই গড, কি দারুণ লাগছে। তো এটা হচ্ছে নামখানার ওখান থেকে যে ব্রিজটা বকখালির দিকে যায় সেটা। তো এইটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা, আর এর ভিতরে গেলে গুপ্ত গহ্বরের ভিতরে অনেক বসার জায়গা রয়েছে। পুরো নৌকো দুলছে পুরো একদম। জল বাইরে থেকে ছিটে ছিটে আসছে। ঢেউ যাবে, ঢেউ এখান থেকে, এই ঢেউগুলো আমাদেরকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে। দূরে নৌকাটা দেখো, ওই যে ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটা কেমন ভাবে নাচছে। ও ভাই, ও ভাই ভিজে যাচ্ছে। ভাই নৌকোটা এত নাচছে যে বাইরে থেকে জল আসছে এখানে। এখানে থাকা যাবে না। এরকম হতে থাকে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে বাতাস রয়েছে বলে এরকম হচ্ছে নাকি? সচরাচর নাকি এরকম হয় না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুখ পুরো একদম ভিজে গেছে জলে এখানে। বাইরের অবস্থা মানে ভালো তো লাগছে, কিন্তু একদিকে ভয়ের বিষয়, জানি না মানে যদি উল্টে উল্টে যায়, একটা ভয় তো লাগছে। মানে এখানে নাকি হাওয়ার জন্য এরকম হচ্ছে, নাহলে সচরাচর এরকম হয় না। কিন্তু নৌকাটা পুরো দুলছে, মনে হচ্ছে যে প্রায় ডুবে যাবে অবস্থা। এখানে যারা যাত্রীরা রয়েছে প্রায় অনেকে ভয় পাচ্ছে। আমরা নিজেও ভয় পাচ্ছি। আমরা নিজেরা ভয় পাচ্ছি এখানে। খালি বেঁচে ফিরতে পারলে হয় ওরা। এটা একটা অ্যাডভেঞ্চারের মতন লাগছে কিন্তু আসলে ভয়ও লাগছে।
বোটটা খালি এদিক আর ওদিক এরকম হচ্ছে। বাইক কেমন লাগছে বল? ফিরে যাও, আমার মনে হচ্ছে ফিরে যাবো। সাঁতার কাটতে জানো তো? আমি তো জানি, কিন্তু এত স্রোতে এখন প্রায় এটা নর্মাল হয়ে গেছে। জানি না আগে এরকম হবে কিনা। তো এটা একটা বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, সঙ্গে ভয়ও লাগছিল। জানি না, এখনো অনেকটা পথ যাওয়ার আছে। যদি আগে হয় তো কি হবে জানি না, দেখা যাক। খবর এসছে যে অ্যাকচুয়ালি নৌকাটা যেখান থেকে মিডল থেকে যাচ্ছিলো, সেই মিডল থেকে না গিয়ে এখন এটা সাইডে করে দিচ্ছে, যাতে সবাই নর্মালভাবে যেতে পারে। কারণ মিডলে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলেন যে কীরকমভাবে এদিক আর ওদিক করছিল একদম। সত্যি খুব ভয়ানক বিষয় ছিল, কিন্তু এখন সাইডে করে দিচ্ছে। তো আশা করছি যে খুবই সেফলি আমরা পৌঁছে যাব ওখানে সাগর আইল্যান্ডে। দেখো এই ছেলেটার অবস্থা দেখো, এমন টলমল করছিল যে মন হৃৎপিণ্ড সব বেরিয়ে এসেছিল এখানে ওর। আমার হাইটে ঢেউ এসেছে, কি বলবি আমাকে? আমার হাইটে ঢেউ দেখতে পাচ্ছি বোটের পাশে। কি মনে ছিল যে ভাসি নিয়েই চলে গেল? এই চলে গেল। ভাই টেনশন নিস না ভাই, তুই যদি ভেসে আসিস আমি তোর ক্যামেরাটাকে বাঁচিয়ে নেবো অন্তত, চাপ নিস। দিল্লির দিকে আমরা ছিলাম যখন আমাদের সাথে ওরকম ঢেউ খেলাখেলি হচ্ছিল, কিন্তু এখন ওখান থেকে ঠিক এত দূরে চলেছে, যার কারণে সেরকম সমস্যা হচ্ছে না নৌকার মধ্যে। তো উই আর সেফ বাই নৌকাওয়ালা। তো আমরা খুবই তাড়াতাড়ি এখনই পৌঁছে যাবো মনে হচ্ছে। ভাই কালকে সকালবেলার দিকেও এই কেন সকালে আমাদের সাথে ছিনিমিনি খেলবে কেন বলছিস? তাহলে অনেক সংঘর্ষের পরে আমরা পাড়ে এসে গেছি। তো আমরা এখন রয়েছি সাগরে। সাগরে তো না এটা? এই জায়গাটার নাম কি জানো? বেনুর বেনুবন। ওকে, আমরা আছি এখন বেনুর বনে। তো যেমনভাবে নৌকো টলমলো করছিল, কিন্তু তারপর আমরা ভাবছিলাম যে আমরা পৌঁছতে পারবো কিনা, কিন্তু আমরা পৌঁছতে পেরেছি। সরি, ওটা নৌকো না, ওটা লঞ্চ। তাহলে আমরা লঞ্চ করে এসে এখানে সাগরে চলে এসেছি, মানে বেনুর বন না, বেনুর বনে। তো আমরা এখন রয়েছি সাগর আইল্যান্ডের মাঝখানে, আর এখানে একটা নাগ মন্দির আছে। তো আমরা এখন সেটা ভিজিট করতে এসেছি। তো ওটা ঠিক এরকম দেখতে লাগছে, দেখুন। নাগ মন্দিরে নাগ আছে কিনা জানি না, কিন্তু একটা অদ্ভুত জিনিস আছে, আপনাদের দেখাচ্ছি আসুন। এখানে রয়েছে অনেক ধরনের মাছ। তাহলে এটা বলতে পারছি যে নাগ মন্দিরে আপনি নাগ পাবেন কিনা, কিন্তু মাছটা অবশ্যই পাবেন। দেখতে পাচ্ছেন কত মাছ রয়েছে এখানে। আমার কাছে দিয়ে দাও।
তো এখন আমি রয়েছি গঙ্গাসাগর, যেখানে মেলা হয়, মেলা বসে। এই দেখতে পাচ্ছেন, এই জায়গাতে গঙ্গাসাগর মেলা বসে। তো আমি এখন এখানে রয়েছি, আর এই জায়গাটা দেখছি এখন খুব ফাঁকা ফাঁকা। জানি না, মেলার সময় তো আমি কোনোদিনও আসিনি, তাই বলতে পারবো না যে মেলার সময় কেমন হয়। হয়তো খুব ভরা থাকে, কারণ আমি যতটা শুনলাম যে আগেবার মানে যে গত যে মেলায় গেছে সেখানে নাকি 1.5 কোটির থেকেও বেশি লোকজন এসেছে। তো হয়তো আরো অনেক বেশি লোক হতে পারে, মানে খুব ভরা ভরা জায়গা হতে পারে। কিন্তু এখন যা দেখছি পুরো ফাঁকা, চারিপাশে পুরো খালি, কিছু নেই। কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে, কারণ আমরা ইয়ের সামনে রয়েছি, সাগরের সামনে রয়েছি, সাগর। তো ওখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর না বললে তোমাদেরকে দেখাই সবচেয়ে ভালো। তো এই যে হচ্ছে সাগর, পুরো দেখতে পাচ্ছ কিরকম খালি সমুদ্রের মতন ঢেউ উঠছে। আসলে এটা সমুদ্রই তো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। খালি রয়েছে, আমি জানি না যে তখন কেমন লোকজন হয়, বাট এখন খালি রয়েছে। কিন্তু এটাতে বেশি অসাধারণ লাগছে এই সমুদ্রটা। চলো সামনে দিয়ে দেখা তোমাকে। অনেক ভয়ানক যাত্রা করে এসে এটা সত্যি একটা ভালো অ্যাচিভমেন্ট। এখানে এত সুন্দর একটা সমুদ্র দেখতে পাচ্ছি আমরা। আর দীঘাতে একবার গেছিলাম, সেটা একরকম এক্সপিরিয়েন্স ছিল, আর এটা একটু ডিফারেন্ট টাইপের। আর সত্যি এটা অসাধারণ। আর খালি এখানে এখানে পরিস্থিতি খালি নোংরা অনেক রয়েছে। আশা করছি পরে গিয়ে এটা আরো পরিষ্কার করতে পারে। নতুন সরকার এসেছিল, এই জায়গাটার দিকে একটু ভালো ধ্যান দেবে তারা। যাই হোক, এতে বেশি আর কি বলবো, এত সুন্দর জায়গা